প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। আমরা এর আগে আমাদের একটি গদ্য শুরু করেছিলাম, কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা সেই গল্পেরই পরের অংশ থেকে আজকে পড়ব। তো আমরা যেখানে শেষ করেছিলাম বা যে কথাগুলি কতদিন বলেছিলাম সেগুলি একটু আমরা ভূমিকা স্বরূপ জেনে নিই। আমরা বলেছিলাম যে মানিক বন্দ্যোপাধ্যায় সেই গোত্রের লেখক যার লেখায় বাইরের ঘটনার অপেক্ষা চরিত্রের অন্তর্নিহিত যে দ্বন্দ্ব, ক্রিয়া প্রতিক্রিয়া সংঘাত, সেগুলি গল্পে গতি প্রকৃতি নির্দেশ করে। এক। আর দুই কী বলেছিলাম যে তিন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়, এই তিন বন্দ্যোপাধ্যায় যে তিনটি বিশেষ দিক বাংলা সাহিত্যে উন্মোচিত করেছিলেন, তার মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই মনস্তাত্ত্বিক বা মনোবিদের মতো লেখক, যিনি মানুষের যে মনোসংঘাত, মনস্তাত্ত্বিক সংঘাত, সেগুলিকেই গল্পে রূপ দেওয়ার চেষ্টা করেছেন। এগুলি আমরা জেনেছি। তারপরে আমাদের যে গল্প কে বাঁচায় কে বাঁচে বলেছিলাম যে লেখকের মহামন্বন্তর এই গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং গল্পটি লেখা 1350 বঙ্গাব্দে, যে ভয়ঙ্কর মন্বন্তর, সেই স্বাধীনতার যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই প্রেক্ষাপটে সেগুলি আমরা জেনেছি। এবং গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় সেই মধ্যবিত্ত সমাজেরই, মধ্যবিত্ত পরিবারের একজন প্রতিনিধি। সেই মৃত্যুঞ্জয় অফিস যাওয়ার পথে একদিন এই ফুটপাথে একটি মুমূর্ষ ব্যক্তিকে দেখেছে যে অনাহার ক্লিষ্ট হয়ে মৃত্যুমুখে যাচ্ছে, মরছে। এই দৃশ্য দেখে তার মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল সেগুলি আমরা দেখতে দেখতে গিয়ে থেমেছি যে সেই নিখিল ভাবছে যে মৃত্যুঞ্জয়ের যে এই সংঘাত, এই বিবশ অবস্থা, এর কারণ কি? এর কারণ হচ্ছে তার সেই ক্ষুদ্র ধারণাথলির মধ্যে অনেকগুলি ভাবনাকে সে মেলাতে চাইছে। কী কী ভাবনা ছিল? ফুটপাথের বিভৎসতা, ক্ষুধা অথবা মৃত্যুরূপ, না খেয়ে মরা কী ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কীরকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর। এই অবধি পড়েছিলাম। এই সবগুলি প্রশ্নকে, সবগুলি সমস্যাকে মৃত্যুঞ্জয় যেন তার সেই ক্ষুদ্র ভাবনার থলিতে মেলাতে চাইছে। এইবার আমরা দেখি নিখিলের প্রশ্নের উত্তরে মৃত্যুঞ্জয় কী বলছে। সবাই বই বের করো, 4 পৃষ্ঠা নিচে আগের প্যারা থেকে পড়ছি, ভালো করে দেখো। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল অন্য কথা। এবার যখন এটি তো নিখিল বুঝতে পেরেছে, এটি ভাবছে মৃত্যুঞ্জয়, কিন্তু এই নিখিল প্রশ্ন করলে পারে এবার মৃত্যুঞ্জয় অন্য কথা বলছে। কি বলছে? ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? দাঁড়িয়ে রাখো, প্রশ্ন আসে আমাদের, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? ভাবতে পারো? ফুটপাথে যে লোকটা না খেয়ে মরছে, সেই মরার পেছনে আমাদের মৃত্যুঞ্জয় নিজেকেই দায়ী মনে করছে, নিজেকেই অপরাধী মনে করছে। এবং এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? প্রায়শ্চিত্ত হচ্ছে আমাদের একটা সংস্কার, যে ওই সমাজসম্মত বা স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্য বিরুদ্ধ বা সমাজ বিরুদ্ধ কোনো কাজ করলে পারে কিছু ক্রিয়াকরণের মধ্য দিয়ে আমরা সেই কাজের করতে পারি, ভুল স্বীকার করে নিয়ে আমরা আবার ঠিক হতে পারি, শুদ্ধ হতে পারি। এই ক্রিয়াকর্মকে প্রায়শ্চিত্ত বলে মৃত্যুঞ্জয় সেটি করতে চাইছে। কি? জেনে শুনেও এতকাল 4 বেলা করে খেয়েছি পেট করে। সে জেনেছে দেখি দুর্ভিক্ষে লোক না খেয়ে মরছে, কানেও এসেছে যে লোকেরা না খেয়ে খেয়ে মরছে, অথচ সেগুলিকে সে গুরুত্ব দেয়নি বা পাত্তা দেয়নি। কী করেছে? পেট ভরে খেয়েছে। শুধু তাই না, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে, আর এদিকে ভেবে পাই না কী করে সময় কাটাবে।
তারপরে এখানে নেই। আমরা অনুমান করতে পারি কিন্তু ব্রিটিশ ভারতে হয়তো এই দুর্ভিক্ষের সামাল দেওয়ার জন্য, দুর্ভিক্ষের বিরুদ্ধে হয়তো লড়াই করার জন্য সরকারের তরফ থেকে সাফাই দেওয়া হয়েছিল যে আমাদের লোক নেই, লোকবল নেই, আমরা ইচ্ছে থাকলে বলো কী করে এই লোকগুলিকে আমরা ত্রাণ দেব। সেই কথাটা এখানে মৃত্যুঞ্জয় নিজেকেও বলছে যে কি লোকের অভাবে রিলিফ, ত্রাণ দিতে পারছে না, লোকের পাশে পৌঁছতে পারছে না। আর মৃত্যুঞ্জয় কী ভাবছে, যেদিকে ভেবে পাই না কী করে সময় কাটাবে। অতএব দাগিয়ে রাখো, ভিক শতধিক আমাকে। নিজেকে ধিক্কার দিচ্ছে। খেয়াল করে দেখো, আগেই বলেছি যে মৃত্যুঞ্জয়ের যে ভাবনা, এই ভাবনা কিন্তু সেটাই, অর্থাৎ লেখকের যে কোনো বৈশিষ্ট্য, যে বাইরের ঘটনার চেয়ে মানসিক যে ক্রিয়া প্রতিক্রিয়া সেটি চরিত্রকে চালিত করে। একই ঘটনা দেখবে, তোমাকে যে তোমার মধ্যে যে রিয়াক্ট, যে প্রতিক্রিয়া সৃষ্টি না করে, আমার মধ্যে সেটা করতে পারে, তোমার মধ্যে আবার অন্যভাবে করতে পারে, তোমার মধ্যে আবার অন্যভাবে করতে পারে। এটাই কিন্তু চরিত্র বিশেষে, চরিত্রের নিরিখে ঘটনার ক্রিয়া প্রতিক্রিয়া। অতএব যে দৃশ্য, যে ঘটনা অন্য আর পাঁচটা লোকে কিছুই করেনি, কোনো ভাবান্তরই ঘটায়নি, সেই দৃশ্য, সেই ঘটনা মৃত্যুঞ্জয়ের মধ্যে যেন একটা তোলপাড় সৃষ্টি করেছে। তারপরে কি, মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। মৃত্যুঞ্জয়ের এই প্রতিক্রিয়ায় তার সে একটা ভাব বিহ্বল, ভাব ব্যাকুল অবস্থা দেখে নিখিল চুপ করে থাকে। কেন? দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে। দাগিয়ে রাখো লাইনটা। দেখো কী বলছেন, দরদের চেয়ে। আসলে কি হয় দেখবে যে অন্যের আনন্দ তোমাকে যতটা না স্পর্শ করে, অন্য কোনো করুণ দৃশ্য, করুণ ঘটনা তার চেয়ে কিন্তু বেশি স্পর্শ করে আমাদেরকে। আমরা বেশি বেশি তার সঙ্গে কিন্তু অ্যাসিমিলেটেড, একাত্ম বোধ করি, একাত্ম হয়ে যায়। দরদ এমনি একটি অনুভূতি। এখানে নিখিল সেটাই বলছে, দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে। তাই কী হচ্ছে, নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। বলেই বলছে, দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এই আগুন নিভবে না ক্ষুধার অন্নের বদলে, বরং সমিধে পরিণত হয়ে যাবে। কিন্তু নিখিল জানে এই যে মানুষের অভাবের তাড়না, ক্ষুধা, দুর্ভিক্ষের করাল গ্রাস, এই করাল গ্রাস কখনোই শুধু সহানুভূতি দরদে পূর্ণ হবে না, বরং এগুলি দেখাতে গেলে পারে আরও সুমিধ, আরও বেশি উদগ্র, উগ্র, আরও দাও দাও করে জ্বলবে, জ্বালানি হয়ে দাঁড়াবে। বলে বলছে, ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্নে মানুষের দাবি জন্মাবে কিসে? খেয়াল করে দেখো কি বলছেন, ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ। যেখানে আমরা জানি ভিক্ষা দেওয়া, দান করা একটা পুণ্য কাজ, লেখক কি বলছেন, ভিক্ষা দেওয়া একটা অস্বাভাবিক পাপ। আমরা গল্প করতে গিয়ে বলেছিলাম মানিক বন্দ্যোপাধ্যায় তিনি একটা বিশেষ রাজনৈতিক মতবাদে দীক্ষিত ছিলেন, বিশ্বাস করতেন। সে মতবাদটি হচ্ছে মার্ক্সবাদ। তিনি নিজেকে ঘোষণা করেছেন, আমি মার্ক্সবাদী, আমি সমাজের দুর্দশা, সমাজের চিত্র, বৈষম্যের হাল হাকিকত জানি। তাই কি বলছেন যে ভিক্ষা দেওয়াটা পাপ। কেন পাপ? আসলে লেখক বলছে যে ভিক্ষা দিলে পরে কী হয়, প্রত্যেক মানুষের মধ্যেই যে কর্মক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, তাকে কিন্তু অস্বীকার করা হয়, তাকে সেটা দাবি রাখা হয়। কারণ ভিক্ষা একটা এমন জিনিস, মানুষকে কী করে, মানুষকে বিলাসী, আরামপ্রিয়, কর্মবিমুখ করে তোলে। আর এই কারণেই আমাদের লেখক বলছেন যে ভিক্ষা দেওয়াটা হচ্ছে অস্বাভাবিক পাপ। কিন্তু আমরা কি করি, যে আধ্যাত্মিকতার আবরণ পরিয়ে তাকে পুণ্য বলে সমাজে আমরা প্রচার করি, সমাজে তুলে ধরি। তাই বলছেন, তাই যদি হয়, ভিক্ষা দেওয়াটাই যদি পুণ্য হয়, রেওয়াজ হয়, তাহলে মানুষের মধ্যে তো সেই অধিকারবোধটা জন্মাবে না।
কারণ অন্ন, বস্ত্র, আবাস এগুলির প্রতি মানুষের একটা মৌলিক অধিকার আছে, দাবি আছে। ভিক্ষা দেওয়াটাই যদি, ভিক্ষা গ্রহণ করাটাই তার প্রবৃত্তি, তার জীবিকার উপায় হয়ে দাঁড়ায়, তাহলে সে কিন্তু এই অধিকার বোধটাকে হারিয়ে ফেলবে। উল্টে কি হবে? রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। দাগিয়ে রাখো, সেটা হয় অনিয়ম, উচিত নয়। ভিক্ষা দেওয়াটা পাপই। সেটাকে ওই পুণ্য বলে, আধ্যাত্মিকতা আবরণ বলে সেটাকে অস্বীকার করার কোনো প্রয়োজন নেই, সেটা অনিয়ম। অতএব চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুনও তাদের পুড়িয়ে ছাই করে দেবে। অর্থাৎ ক্ষুধা এমন একটা জিনিস, ক্ষুধার আগুনের কাছে কোনো কিছুই থাকে না। মানুষকে সেই ক্ষুধার আগুনে শান্তির জন্য, স্তিমিত করার জন্য সান্ত্বনা বাক্য কোনো কাজ নয়, তাকে সেই ক্ষুধা নিবৃত্তির উপায়, উপকরণ জোগাতে হবে। বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। সংক্ষুব্ধ মনে এই আলোচনা করতে গিয়ে কিন্তু মৃত্যুঞ্জয়কে বলেনি। ভাবতে ভাবতে গিয়ে সে কী করলো, সে ওই সেদিনে সংবাদপত্রটি হাতে তুলে নিল। কী দেখছে? চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল, ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটাকুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে। লেখকের অসাধারণ কটাক্ষ দেখো। যে লোকগুলিকে বেঁচে থাকতে তুমি মুখে এক মুঠো অন্ন, এক মুঠো খাবার দিতে পারলে না, অথচ সেই মানুষগুলিকে বা সেই মানুষগুলির সেই সৎভাবে, স্বাস্থ্যসম্মতভাবে ক্রিয়াকরণ সদ্গতি করা হয়নি বলে তারা স্বর্গে যেতে পারবে না। ভাবতে পারো কি যে কী ভাবনায় লেখক তুলে ধরেছেন এখানে, কী কটাক্ষ করেছেন। সেই যে একটা কথা বলে না, ওই যে বেঁচে থাকতে দিল না ভাত কাপড়, মরে গেলে দান সাগর, এই যেন সেই ক্ষুধার অন্ন না দিয়ে সেই সদ্গতি করে স্বর্গে পাঠাবে। কদিন পরে মাইনের তারিখ এলো। কয়েকদিন পরে এই ঘটনা, মৃত্যুঞ্জয়ের ঘটনার পরে, মৃত্যুঞ্জয় সেই মৃত্যুর দৃশ্য দেখার পরে কয়েকদিন কেটে গেছে, এবার মাইনের দিন এসেছে। নিখিলকে প্রতি মাসে তিনটে একটু আন্ডারলাইন করে রাখো, কিছু কিছু টাকা পাঠাতে হয়। এটা তোমাদের এমসিকিউ আসে, কে কয় জায়গায় কী পাঠায়। এটা মানি অর্ডারের ফল মানিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে তিনটে সাহায্যই এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। এবার 3 জায়গায় পাঠায় এবং যে বা যতটুকু টাকা পাঠায় এবার ঠিক করছে এবার 5টা করে টাকা কমিয়ে দেবে। এই ভাবতে ভাবতেই তার অভিন্ন হৃদয় বন্ধু মৃত্যুঞ্জয় এসেছে। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। সেদিনের পর থেকে, সেদিন মানে ওই যে সেই ফুটপাতে মৃত্যু দৃশ্য দেখা, তারপর থেকে কি মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ, গম্ভীর হয়ে আছে। নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি। নিখিলের সঙ্গেও কিন্তু তার বেশি বাক্যালাপ হয়নি। এবার মৃত্যুঞ্জয় আগে কথা বলছে, একটা কাজ করে দিতে হবে ভাই। এই কথাটা বলে মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো। একটা কাজ করার কথা বলে এক বান্ডিল নোট সামনে রেখে দিল, টাকা রেখে দিল। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। এই নোটের বান্ডিলটা কোনো ত্রাণ তহবিলে, রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। আমি কেন? আমি পারবো না। মৃত্যুঞ্জয় বলছি না, আমার পক্ষে গিয়ে দেওয়া সম্ভব নয়, আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল। নোটের তালাটা নিয়ে সে টাকাটা আস্তে আস্তে গুনল। সমস্ত মাইনেটা জানতো নিখিল কত মাইনে পায় এবং সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া যে সম্পূর্ণ বেতনটাই। হ্যাঁ, মৃত্যুঞ্জয় কোনো দ্বিধা না করে সর্বশেষ স্বীকার করে বলে, হ্যাঁ
এইবার নিখিল তাকে মনে করিয়ে দিচ্ছে তার পরিবার পরিজন, স্ত্রী কন্যা পুত্রদের। বাড়িতে তো 9জন লোক দাঁড়িয়ে রাখো, এমসিকিউ প্রশ্ন আসে আমাদের এটা পরীক্ষায়। মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছিস। মাসে বেতন যতটুকু মৃত্যুঞ্জয় পায় সেই টাকাতে গোটা মাস ঠিকমতো চলে না। মাসের শেষে প্রতিবারই তাকে কিছু কিছু ধার করতে হয়। তা হোক, আমায় কিছু একটা করতে হবে ভাই। কিন্তু মৃত্যুঞ্জয় স্বীকার করে বল, যা খুশি হয় হোক, কিন্তু আমাকে কোনো কিছু একটা করতেই হবে বলেই বলছে। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না। রাতে ঘুম হয় না, কারণটা কি পরে দেখব। খেতে বসলে খেতে পারি না, এবার খাওয়ার সময় সে মুখের গ্রাস মুখে তুলতে পারে না। একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি, একবেলা সে খায় না। আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়েটি। টুনুর মার নাম দেয়নি, বুঝতে পারছি মৃত্যুঞ্জয়ের স্ত্রীর নাম। অর্থাৎ দুজনে যে একবেলা করে খায়, একবেলা খায় না, সে একবেলা খাবার ওই দুর্ভিক্ষ পীড়িত লোকদের মধ্যে বিলিয়ে দেয়। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মৃত্যুঞ্জয়ের এই কথা, এই ভাবান্তর দেখে নিখিল যেন বিস্মিত, পলকহীন চোখে মৃত্যুঞ্জয়ের দিকে তাকিয়ে থাকে। কেমন লাগছে মৃত্যুঞ্জয়কে দেখতে? জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি থমথম করছে। ভেতরে সে পুড়ছে, সন্দেহ নেই, পুড়ছে, দগ্ধ হচ্ছে, ক্ষতবিক্ষত হচ্ছে। এই দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলিকে দেখে দেশের এই অবস্থায় এই পটক মেঘে বলছে, ভাই টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15 করে টিকতে পারবে। নিখিল মন্তব্য করছে মৃত্যুঞ্জয়কে। বুঝতে পারছি আমরা যে নিখিলের সঙ্গে মৃত্যুঞ্জয়ের বেশ সম্পর্কটা আন্তরিক, বলতে গেলে পারিবারিক, এবং সে বেশ দৃঢ়স্বরে বলছে, যা যা দেখেছি তোমার স্ত্রীর স্বাস্থ্য কি, যে একবেলা খেয়ে দিন 15 করে টিকতে পারে। টিকতে পারে মানে বাঁচতে পারবে, তার বেশি বাঁচতে পারবে না, মারা যাবে। নিখিলের এই কথা শুনে দেখো মৃত্যুঞ্জয়ের প্রতিক্রিয়া, মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। ঝাঁঝিয়ে মানে ক্ষিপ্ত হয়ে উঠল, চেঁচিয়ে উঠল। কি বলছে? আমি কি করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। মৃত্যুঞ্জয় অসহায়ের মতো বলছে যে কত বলেছি, কত বুঝিয়েছি, কিছু শুনছে না। আমি কি করব? আমি না খেলে উনিও খাবেন না। আশ্চর্য দেখো, শুধু তাই না, আসলে আমি তো খেতে না করিনি, কিন্তু তার ওই এক গো এক কথা, আমি না খেলে তিনিও খাবেন না। এই অন্যায় নয়, অত্যাচার নয়, মরে তো মরবে না খেয়ে। এবং মৃত্যুঞ্জয় শেষে সে নিরুপায় হয়ে হাল ছেড়ে দেওয়ার মতো বলছে, এ তো অন্যায়, এ তো অত্যাচার, আমি কি করবো? তার মরবে, না খেয়ে মরবে। মৃত্যুঞ্জয়ের কথা শুনে এবার নিখিল অনেক কিছু সাজিয়ে ভেবে এসেছিল। কীরকম দেখছি আমার নিখিলের কথাতে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। এভাবে মানে এই যে তুমি একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে সেটা দেবে, বা তোমার মাইনের টাকাটা দেবে, এইভাবে তুমি একজনকে পারো, দেশের লোককে বাঁচাতে পারবে কি? সব সমস্যার সমাধান করতে পারবে কি? দেখলি ভাবছিল বলবে। আর কি, যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো। যেটুকু পাওয়া যাচ্ছে সে কারো পেটে যাবেই। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আর একজনকে খাওয়ানো। যেটুকু ত্রাণ, যেটুকু রিলিফ দেওয়া হচ্ছে আসলে কি, একজনকে না দিয়ে আরেকজনকে খাওয়ানো, এর বেশি কিছু নয়। তাই কি বলছে, এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা, এর আসলে কিছুই না। আড়ালে মরছে, না খেয়ে আছে, তাদেরকে ভুলে গিয়ে শুধুমাত্র আমি বাঁচাচ্ছি, আমি খাওয়াচ্ছি, সামনে যে কয়েকজন আছে, এটুকুই সান্ত্বনা, এর বেশি কিছু নয়।
নিখিল ভাবছিল এগুলি বলবে, কিন্তু কী হলো, কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারল না, গলায় আটকে গেল। দাগিয়ে রাখো, গলায় আটকে গেলে এমসিকিউ আসে। তাহলে নিখিলের এগুলি কিছুই বলা হলো না, তার গলাতে সব কথাগুলি আটকে গেল, অবরুদ্ধ হয়ে গেল। সে শুধু বলল, এবার যত সাজিয়ে এসেছিল সব তো হারিয়ে গেল, শুধু এইটুকুই বলল। কি বলছে? ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। ভুরি ভোজন মানে পেট পুড়ে চব্য চস্য লেজ্জ পেয়, এগুলি অন্যায়, এগুলি ঠিক নয়, কিন্তু কি না খেয়ে মরাটা কিন্তু ঠিক নয় ভাই। তাই কি বলছে? আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমে দিয়েছি। কেটে ছেটে মানে বাচ্চার যে মানে যতটুকু না খেলে হবেই না সেটাই করছি। তাই কি বলছে? বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। দাগিয়ে রাখো, নিখিলের এই যে দর্শন, এই দর্শনে কোনো খাপ নেই, কোনো আবেগ নেই, কঠোর বাস্তব। কি বলছে? যে আমি খাওয়া কমে দিয়েছি, কিন্তু যতটুকু না খেলে পারে আমার বাঁচা সম্ভব নয়, আমার অস্তিত্বের প্রশ্ন দেখা দেবে, ততটুকু আমি খাবই। যদি দেশের লোক কেউ না খেতে পায়, সবাইকে বঞ্চিত করেও আমি খাবো। কেন? বলছে নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। আমরা জানি মানুষ হত্যা করা, খুন করা পাপ, কিন্তু নিখিল আরও আরও বড় জীবন দর্শনের, জীবন ধর্মের পথিক দ্রষ্টা। তাই কী বলছে? যে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে আত্মহত্যা করা, না খাইয়ে মারা আরও বড় পাপ। অতএব সেই পাপ থেকে মুক্তির জন্য আমি যা করা তা করব, এবং আমি অবশ্যই আমার সামর্থ্য অবধি খাবো। দেখো, একটু দাগিয়ে রাখো, বুঝতে পারছো যে আমাদের গল্পটা বড়, একদিন দুদিন হলো আজকে শেষ হলো না। আশা করি আমরা এর পরের দিন শেষ করতে পারবো। একটু দাগিয়ে রাখো, ভালো করে পড়বে। যেটুকু পড়লাম, যদি কোথাও বুঝতে না পারো জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। তোমাদের ফোন নম্বর আগেও দেওয়া আছে। বাড়িতে থাকো, পড়াশোনা করো, ভালো থাকো। রাখছি এখানে।